জয় রামকৃষ্ণ। আমি আপনাদের সামনে আজ একটি নতুন ধরনের কিছু কথা উপস্থাপন করব। আগামী মঙ্গলবার পরশু স্বামী বিবেকানন্দের শুভ আবির্ভাব তিথি। তো এই মুহূর্তে আমি মনে করি যে স্বামীজির উপরে দু চারটি কথা আপনাদের সামনে রাখা বাঞ্ছনীয়। আমরা স্বামীজি সম্বন্ধে সবাই বেশিরভাগই একেবারে ছোটোবেলা থেকেই জানি, কারণ স্বামীজি আমাদের বাঙালিদের কাছে, বিশেষ করে ভারতবর্ষের মানুষের কাছে, বিশেষত বাঙালির কাছে বিশেষভাবে একটি অতি পরিচিত মুখ। আমরা সবাই জানি তিনি বিশ্ববিজয়ী বিবেকানন্দ। তিনি ভারতবর্ষের মান রক্ষা করেছেন বিশ্বের দরবারে। ভারতবর্ষের মানুষ যে কোনো অংশে কম মানুষ নয়, পৃথিবীর অন্যান্য যে কোনো উন্নত জাতির কাছে সমান কদরের, সেটি তিনি প্রমাণ করেছেন এবং ভারতবর্ষকে প্রায় নিমজ্জমান একটি জাতিকে জগতের সামনে গৌরবের সঙ্গে তুলে ধরেছিলেন। সেটি মূলত সম্ভব হয়েছিল তার গুরুদেব আমাদের ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণদেবের কৃপায় এবং মাতা ঠাকুরানী পরম পূজনীয়া আমাদের পরম আরাধ্যা মাতা ঠাকুরানী মা সারদা দেবীর কৃপায়, এবং তার ভেতরে ছিল প্রবল ইচ্ছা শক্তি। সেই ইচ্ছা শক্তি একেবারে কার্যে রূপান্তরিত হয়েছিল। এই তিনটি শক্তি মূলত স্বামীজির সমস্ত সাফল্যের পিছনে কাজ করেছিল। তো আমরা সে নিয়ে অনেক কিছু অনুষ্ঠান হবে, এই নিয়ে চর্চা হবে, বহুল চর্চিত। কিন্তু স্বামীজিকে আমরা কখন তাহলে প্র্যাকটিক্যালি আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো? সে কি আমরা যারা ঘর সংসার ছেড়ে কেবলমাত্র স্বামীজির কাজ নিয়ে রয়েছি তারাই? না, আপনারা যারা শুনছেন সবাই স্বামীজিরই কাজ করছেন আপনারা প্রকারান্তরে। কারণ স্বামীজির কাজের যে চিন্তাভাবনা তা এত ব্যাপক, তা কেবলমাত্র মঠ মিশনের মধ্যে, স্কুল কলেজের মধ্যে, অফিস আদালতের মধ্যে সীমায়িত নয়। তা সমস্ত কাজের মধ্যে তার ভাবনা চিন্তা মিলেমিশে রয়েছে। যারাই জীবনে উন্নতি করতে চান এবং সৎভাবে নিজের পায়ে দাঁড়াতে চান, তারা স্বামীজির শিষ্য, তারা স্বামীজির অনুগত, তারা স্বামীজিকে মানেন। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ স্বামীজি বলেছিলেন, যা পৃথিবীর সমস্ত দেবদেবীর প্রতি বিশ্বাস রয়েছে কিন্তু নিজের প্রতি বিশ্বাস নেই, সে একেবারেই নাস্তিক। তাহলে নিজের প্রতি বিশ্বাস যা রয়েছে সে নাস্তিক নয়, সে আস্তিক। এইটি হচ্ছে আমাদের কাছে মূল একটি পজিটিভ দিক স্বামীজির ভাবনা চিন্তার ব্যাপার। তো এইটি আমাদের সবাইকে গ্রহণ করতে হবে এবং সবাইকে বুঝতে হবে। তো আমি এই স্বামীজির মধ্যে এত কর্ম প্রেরণা কীভাবে এলো, তা কতটা শাস্ত্রসিদ্ধ, আমি এই রকম একটি কথা আজকে উপস্থাপন আপনাদের সামনে করব। আমরা সবাই জানি যে হিন্দু সনাতনী শাস্ত্রের মধ্যে বৈদান্তিকরা যেমন রয়েছেন, তেমন তন্ত্র সাধনার দিক একটি রয়েছে। তন্ত্র সাধনা অতি প্রাচীন, হয়তো বৈদিক চিন্তাভাবনারও আগে, কারণ এটি ভগবান শিবের মুখ নিঃসৃত সমস্ত কথা। তো এই তন্ত্র সাধনার দিকে শক্তি সাধনা, তন্ত্রের মূল আরাধ্য হচ্ছেন ভগবান শিব এবং মাতা পার্বতী। তো মাতা পার্বতী দক্ষযজ্ঞকালে শিবকে, অর্থাৎ তার পতিকে, যখন তিনি অনুমতি না পেয়েছিলেন দক্ষযজ্ঞে যাওয়ার জন্য, তখন তিনি বাবাকে তার 10টি রূপ দেখিয়েছিলেন। সেই 10টি রূপের মধ্যে একটি বিশেষ রূপের নাম হলো ছিন্নমস্তা। হিন্দিতে আমরা যাকে ছিন্নমস্তি, মা ছিন্নমস্তি। এই ছিন্নমস্তা রূপের সঙ্গে আমাদের স্বামীজির এই কর্মপ্রেরণার একটি চাঞ্চল্যকর দিক মিলেমিশে রয়েছে বলে আমি অন্তত ভাবতে ভাবতে পেয়েছি। আমি সেই কথাগুলি আপনাদের কাছে আজকে উপস্থাপন করব। ঠাকুর রামপ্রসাদের গান খুব গাইতেন এবং ভক্তপ্রভু রামপ্রসাদ বহু গানের মধ্যে এক বিশেষ গানের মধ্যে গেয়েছেন, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। মদনের যাগযজ্ঞ অর্থাৎ
কামের সাধনা। কামকে যদি পজিটিভ দিকে ভাবনা চিন্তা করা হয়, তা যদি কেবলমাত্র দেহ উপাসনার জন্য না করা হয়, দেহ ভোগের জন্য যদি না করা হয়, তা যদি সুসন্তান কামনায় এবং সাধনার প্রয়োজনেই যদি সেই কামকে ব্যবহার করা হয়, তাহলে সেটি একটি যজ্ঞের অনুষ্ঠানের মতো পবিত্র অনুষ্ঠান। সেই যাগযজ্ঞ, মদনের যাগযজ্ঞ, অর্থাৎ মদন এবং রতির মিলন। নিজের পক্ষে রাধা কৃষ্ণের, শিব পার্বতীর মিলন, নিজের পক্ষে একজন পুরুষ এবং মহিলার মিলন, যা কিন্তু সৎ বাসনা নিয়ে, সম্পূর্ণ একটি সৎ চিন্তা ভাবনা নিয়ে, যার মধ্যে অলৌকিকতা, লৌকিকতা ইত্যাদির উপরে আধ্যাত্মিকতার স্থান রয়েছে। তো এই রকম একটি চিন্তা ভাবনাকে আমাদের রামপ্রসাদ ঠাকুর উপস্থাপন করেছেন একটি গানের মধ্যে, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ী রানাপা। তো এই ব্রহ্মময়ী হলেন মা ছিন্নমস্তা, যার পায়ের তলায় রয়েছেন একটি বিপরীত রতাতুরা মদনদেব এবং রতি মাতা ঠাকুরানী। রতি দেবী এখানে মদনের ওপরে রমণ করছেন, এইটি রয়েছে। এবং তার উপরে মা দাঁড়িয়ে রয়েছেন দক্ষিণ পথকে আগে করে, এবং তার উপরে তিনি যে দাঁড়িয়ে রয়েছেন তার ডান দিকে রয়েছেন বৈরিণী এবং পেছন দিকে বাম দিকে রয়েছেন ডাকিনী। তো এই যে রূপ, এবং তার মা কি করছেন, বাম হাতে নিজের মস্তকের কাটা মুন্ডটি ধরে রয়েছেন, এবং মায়ের গলদেশ থেকে 3টি রক্তধারা বেরিয়ে আসছে। একটি মায়ের নিজের মুখে, মাঝের ধারাটি, বাম দিকের ধারাটি ডাকিনীর মুখে, এবং ডান দিকেরটি সেটি আমাদের বজ্রবদী অর্থাৎ বর্ণিনীর মুখে পড়ছে। এইটি হলো আপাতত দৃষ্টিতে বাহ্যিক রূপ। এর ভেতরের মূল তত্ত্ব হলো এই যে মায়ের কাছে এই 2 সন্তান যোগিনীর অংশের, বর্ণিনী এবং ডাকিনী, তারা এক সময় মাকে খুব খিদের জ্বালা সহ্য করতে না পারে মায়ের কাছে খাবারের জন্য আবদার করেছিলেন, এটি কৈলাসে। তখন মা সেখানে কোনো কিছু খাবার তাদেরকে দেওয়ার মতো ছিল না বলে নিজের কর্তৃক দিয়ে, নিজ হস্তে নিজের মস্তক ছেদন করে নিজের শরীরের সমস্ত রক্ত তিনি পান করিয়েছিলেন এই 2 সন্তানকে, ক্ষুধার্ত সন্তান। তার একটি বিশেষ রক্তধারা, মাঝের রক্তধারা তিনি নিজে পান করেছিলেন। তো ঘটনা হলো এই যে এটি যোগশাস্ত্র মতে বলা হয়, এই যে আমাদের মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডের শেষ অংশকে আমরা জানি কক্ষী, একেবারে পায়ের উপরের অংশে, যেখানটা একটু পিনের মতো কোনা হয়ে রয়েছে, এবং মাথার ভেতরে বাকি অংশটি এসে শেষ হয়েছে, যেটিকে আমরা মস্তিষ্কের ভেতরে রয়েছে। এবং এই যে হলো বিশেষ করে মাঝে ফাঁপা কশেরুকার উপরে কশেরুকা সাজিয়ে মেরুদণ্ডটি তৈরি হয়েছে, এর মাঝের যে অংশটি, সেই অংশটির নাম হলো সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড মানে মেন নার্ভ। এই মেন নার্ভের একেবারে উপরের অংশটি মস্তিষ্কের সঙ্গে যুক্ত রয়েছে, এবং মুক্ত প্রান্তটি পায়ের উপরে রয়েছে, যেটাকে আমরা কক্ষী বলি। এবার যোগশাস্ত্র মতে আমাদের যে 6টি স্তর সাধনার মনকে রাখার জায়গা, তার একটি হলো একেবারে নিচে আমাদের উপস্থের উপরে এবং লিঙ্গ মূলে, সেটিকে বলা হয় কুণ্ডলিনী, তারপর নাভিদেশ, তারপর বুক, তারপর কণ্ঠদেশ, তারপর আজ্ঞাচক্র, এবং সকলের উপরে সহস্রদল পদ্ম। তো এই অংশে মুক্ত হয়ে এই নার্ভটির শেষ অংশ রয়েছে। আমাদের সকলের সাধনার মূল ব্যাপার হলো মনকে এই নিচ থেকে আস্তে 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 তুলে উপরে নিয়ে আসা, এখানে এলে সমাধি পাওয়া যায়। আমরা জানি ঠাকুরের মহাভূর সমাধি হতো, তিনি হরিনাম করতে করতে সমাধি মন্দিরে যেতেন,
আবার নাচতেন, আবার সমাধি মন্দিরে যেতেন। সে এক অপূর্ব দৃশ্য, কথামৃতের ছত্রে ছত্রে সেসব বর্ণনা রয়েছে, যারা পাঠ করেন তারা সবাই জানেন। তো অথচ আমরা কি জানি, ঠাকুর এটি মায়ের কাছ থেকে যেদিন চেয়েছিলেন যে আমার সমাধি হলেও আমি যদি ফিরে এসে মানুষের কল্যাণ করতে পারি। না হলে আমরা সাধারণত তো বুঝি যে সমাধিস্থ পুরুষদের একবার সমাধি হওয়ার 21 দিন পরে তাদের শরীর কথা হয়ে যায়। কিন্তু ঠাকুরের মুহুর্মুহু সমাধি হয়েছে ঠিক মানব কল্যাণের জন্য। দীর্ঘদিন পৃথিবীতে এই সমাধি লাভ করার পরেও ছিলেন এবং সেই সমাধি অবস্থা অনেক ভাগ্যবানেরা দর্শন করেছে। তো আমি যে জায়গাতে যাচ্ছিলাম সেটি হচ্ছে আরেকটি শাস্ত্র মতে আরেকটি জায়গা বর্ণনা পাওয়া যায় যে এটি মন্দাকিনী পারে এক সময় চিত্রকূটে মা এবং এই ডাকিনী বর্ণিনীদের নিয়ে বিচরণ করছিল। সে সময় তারা খুব ক্ষুধার্ত হওয়ার জন্য তাদেরকে সেই মুহূর্তে মায়ের কাছে হাতের কাছে কিছু খাবার না থাকায় তিনি নিজের দিয়ে নিজের দেশকে ছেদন করলেন এবং সেখান থেকে রক্তধারা বেরিয়ে গেল। এই দিনটি তো মাঝেরটি সুষুম্না যেটি মেন, সেটি মা নিজে পান করছেন। এই সুষুম্না কাণ্ডের অর্থাৎ মেরুদণ্ডের ডান দিক থেকে একটি নারী, বাম দিক থেকে একটি নারী, এই ইড়া এবং পিঙ্গলা, এই দুটি থেকে যে দুটি রক্তধারা যেটি যে নারী শোধনের সময় আমাদের কাজে লাগাতে হয়, সেইটি দিয়ে তিনি তার দুই সহচরীকে পান করেছেন। এইটি হলো আসল ভাবনা চিন্তা। কি না, ক্ষুধার্থকে নিজের সমস্ত শেষ রক্তবিন্দু দিয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি করছেন। তার শরীরের সমস্ত আমি কথায় সবাইকে বলি, তুই কি আমার হাড় মাংস খাবি? অর্থাৎ রক্ত মেদ যাওয়ার পরে সকলের শেষে অস্থি থাকে। সেই অস্থি যদি আমরা অর্থাৎ যাতে আর কিছু খাওয়ার মতো থাকে না, শক্ত সেই অস্থি দেওয়ার পর আর কিছু থাকে না। তো এক্ষেত্রে মা কিন্তু শরীরের রক্ত দিয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি করছে। আমাদের ঠাকুরের ভাবনা চিন্তাটি এই ধারার সঙ্গে সংযুক্ত এবং সেটি ঠাকুরের কাছ থেকে পরম্পরাগতভাবে স্বামীজি বর্তেছে, স্বামীজি তার অধিকারী হয়েছেন এবং সেজন্যই তিনি এই এত বিশাল কর্মকাণ্ড করেছেন। ভাবুন, রামকৃষ্ণ মঠ মিশনের মূল ভাবনা চিন্তা তো তাই, নিজে না খেয়ে পরকে খাওয়াতে হবে, নিজে না খেয়ে পরকে খাওয়াতে হবে। এবং এটি এত স্বামীজিকে অনুপ্রাণিত করেছিল যে যখন প্লেগে কলকাতা ডুবছে, কলকাতায় মানুষ মরছে, তখন তিনি এত কষ্ট পেয়েছিলেন, নিবেদিতাকে সামনে রেখে যে প্লেগ নিবারণ সমিতি তৈরি করেছিলেন, সেখানে বেলুড় মঠের জন্য সত্য কেনা সমস্ত জমি জায়গা বিক্রি করতে চেয়েছিলেন। মা তাদেরকে নিবৃত্ত করেছিলেন। মা অবশ্য অন্য বিরাট ভাবনা চিন্তা বলেছিলেন যে এই একটা প্লেগের জন্য বেলুড় মঠের কর্মকাণ্ড একেবারে বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, জমি জায়গা সব বিক্রি হয়ে শেষ হয়ে যাবে। তা তো নয়, এটা আবহমান কাল জুড়ে যুগ যুগ ধরে, যুগের পর যুগ ধরে মানুষের সেবায় এই বেলুড় মঠের মাটি, পবিত্র মাটি ব্যবহার করা হবে। তো সেক্ষেত্রে একটা প্লেগে এটি বিক্রি করে দেওয়া যাবে না। তো অন্যভাবে স্বামীজি সে সমস্ত বন্দোবস্ত করেছিলেন, বসবাস সংস্থান হয়েছিল এবং সেবাও হয়েছিল। এটি একটু স্যাম্পল উদাহরণ মাত্র। তো সেই চিন্তা ভাবনা আমাদের মঠ মিশনের মূল ব্যাপার, যেখানে রামকৃষ্ণ মিশনকে এইখানে কর্মপ্রেরণার এত বেশি উজ্জীবিত করে। আমি এই কথাটি অনেকদিন ধরে আমার মাথায় এসেছিল ভাবনা চিন্তার মধ্যে। এবার আপনারা যারা শুনছে তারা হয়তো বলবেন যে সমস্ত মঠ মিশনের সমস্ত আদর্শের মূলই তো তাই, যে স্যাক্রিফাইস করা, ডেডিকেটেড হওয়া। 100 বার সত্য, কিন্তু স্বামীজির এই চিন্তাভাবনা এত সাইন্টিফিক এবং তার সঙ্গে আমাদের এই শাস্ত্রের বর্ণিত এই মায়ের রূপের সঙ্গে এত মিলন। দেখুন, আমরা ঠাকুরের প্রতি কথাই ছিল কামিনী কাঞ্চন ত্যাগের কথা। এখানে দেখুন সেই রমণ সুখ যা পৃথিবীর সব থেকে বেশি আনন্দদায়ক, তাকে মা মর্দন করছেন নিজের পায়ের তলায় গিয়ে। কী করছেন না, সেটিকে পরাহত করতে পারলে, কামিনী কাঞ্চন রূপ বাসনা কামনাকে জলাঞ্জলি দিতে পারলে, তার উপরে উঠতে পারলে, তখনই এই ভেতর থেকে মানুষের জন্য আমার অন্তর কাঁদবে, হৃদয় কাঁদবে এবং হৃদয়ের প্রসাদে এত ব্যাপক হবে যে মানুষের জন্য কিছু না করতে পারলে নিজে আর স্থির থাকতে পারবেন না। আমাদের মা বিশ্বজননী যা হয়েছে, মা ছিন্নমস্তায় যা হয়েছে। তো এই ভাবনা চিন্তায় এত ব্যাপক ছিল তদানীন্তন কালে
যে সেটি ছড়িয়ে পড়েছিল চীনের দেশে পর্যন্ত, যেখানে আমরা এই মায়ের মন্ত্রের মধ্যে রয়েছে বজ্রবৈদ্য নিয়ে একটা কথা রয়েছে, সেখানে আমরা বুদ্ধিস্টদের ইনভলভমেন্টের কথাও আমরা পাই। তো যাই হোক, এই কথাটি বলে আমি স্বামীজির মূল যে ভাবনা চিন্তা সেটি বলতে চাইছিলাম। স্বামীজির দেশাত্মবোধ, স্বামীজির মানুষের প্রতি মানব প্রেম, স্বামীজির যুবক যুবতীদেরকে নিয়ে এত ভাবনা চিন্তা, যেগুলি যুগ যুগ ধরে অনুপ্রেরণা দেবে। স্বামীজির পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এত ভাবনা চিন্তা, বিশেষ করে পুরোহিততন্ত্রের, মৌলবীতন্ত্রে ইত্যাদি ধর্মীয় যাজকদের সমাজের প্রতি যে শোষণ, সেগুলোর বিরুদ্ধে এত বেশি প্রতিবাদ ছিল যে তিনি আধুনিক মনস্ক মানুষের মন কুড়িয়েছিলেন, এবং সেই ধারা আজও প্রবাহমান। তা যদি না হতো, চৈতন্যদেব যখন এসেছিলেন তখন মুসলিমদের আগ্রাসন ছিল হিন্দু সমাজের উপরে, সারা ভারতবর্ষের মানুষ তখন খুব বেশি মুসলিম ধর্মে রূপান্তরিত হচ্ছিলেন। ঠিক সেই একই ধারা যখন ঠাকুর এলেন দীর্ঘদিন ব্রিটিশ শাসনের ফলে, তারা খ্রিস্টান ধর্মের প্রতি আমাদের মানুষ, সেটা আমাদের হিন্দু ধর্মের মানুষেরা নিগৃহীত হয়ে খ্রিস্টান ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছিলেন, এবং সে সময় মুসলিমরাও অনেকে কনভার্টেড হচ্ছিলেন। তো যে কারণে ঠাকুর এক সমন্বয়ের ভাবনা চিন্তা নিয়ে এলেন, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে মিলিত নিয়ে এলেন, এবং যা এত প্রাসঙ্গিক হলো, যা আজও আবহমান কাল ধরে আগামী দিনেও চলবে। এবং এটি একেবারে সায়েন্টিফিক একটি ভাবনা চিন্তা। সেই চিন্তা ভাবনা স্বামীজিকে উদ্বেলিত করেছিল, এবং সেই স্বামীজির মধ্যে এই যে ওয়ার্কিং এই যে সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, মানুষের সেবাই ঈশ্বরের সেবা, এই যে এত উন্নত বড় বড় ভাবনা চিন্তা, সব ঠাকুরের সাধনার ফল। ঠাকুর তার নিজের জীবনকে দিয়ে কীভাবে সেটিকে উপলব্ধি করেছিলেন, সেগুলি স্বামীজি সরকারের উত্তর, এবং স্বামীজি সেটি আধারই ছিলেন, এই জন্য সেটি গ্রহণ করতে পেরেছিলেন। তো আজকে আমি এই মা ছিন্নমস্তার এই কথাটি বললাম, কারণ এটি মঠ মিশনে সর্বত্র পুজো হয় না, কিন্তু অনেক মহারাজ এইসব বোঝেন, জানেন, আমরাও এসব জানি, এবং সমস্ত শাস্ত্রীয় চিন্তাভাবনার সঙ্গে রামকৃষ্ণ মিশনের কনসেপ্ট যুক্ত, এইটি কিন্তু আমি এখানে বলার চেষ্টা করলাম। স্বামীজির তিথি পূজা সকলের কাছে ভালো হোক, সবাই স্বামীজির আদর্শে মন্ত্রে উদ্বুদ্ধ হন, স্বামীজির মন্ত্র বলা ভুলব না, স্বামীজির আদর্শ বলা ভুলব না, স্বামীজিকে আমরা কখনো ভুলব না, এই হোক আমাদের মন্ত্র। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তারকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিত্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বাধীনতাবহারিণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। স্বামীজি সকলের আশীর্বাদ করুন।